হাই ফ্রেন্ডস, একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে চ্যানেলটাকে এসইও করা। আর প্রপার এসইও না করলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। আর তাই এখন এসইও করার পদ্ধতিটা জেনে নিই। তো প্রথমে আমি ক্রোম ব্রাউজারে চলে গেছি, এরপর এখন সার্চ করছি youtube.com। তো ইউটিউব লেখার সাথেই আমার youtube.comটা চলে আসছে। এরপর আমি youtube.com-এ ক্লিক করলাম। তারপর আমার একটা এরকম ইন্টারফেস নিয়ে আসবে, এই যে। আর এরকম একটা ইন্টারফেসে আসার পর আমার যে কাজটা করতে হবে, যে 3 ডট দেখাচ্ছে 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ডেস্কটপ সাইট কিন্তু করা আছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে লাল টিকমার্ক করছি এই জায়গাটায় কিন্তু এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। কম্পিউটারের মতো করে ফোনে অন করে নিতে হবে। তারপর করা আছে যেহেতু, তারপরে যে স্টেপ সেটা হচ্ছে প্রোফাইলে ক্লিক করতে হবে এখানে। তো এখানে যে চ্যানেলটা তুমি এসইও করতে চাও সেটাকে কিন্তু লগ ইন করে নিতে হবে। আর প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আর এখানে লেখা থাকবে ভিউ চ্যানেল। তো ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে আমাদের। আর এই নতুন ইন্টারফেস থেকেই কিন্তু কাজটা শুরু হবে। তো দেখো বন্ধুরা, এখনও লোডিং হচ্ছে। তো চলে এসেছে, এখানে দেখো সেটিংয়ের একটা চিহ্ন আছে, এই চিহ্নটাই ক্লিক করতে হবে, লাল তীর চিহ্ন দ্বারা যেটা দেখালাম। তো এটার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে মূলত সেটিংটা করতে হবে। যদি ভিউ বাড়াতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই সেটিংগুলো করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে এখানে যেটা আছে সেটা হচ্ছে জেনারেল। তো জেনারেলে ক্লিক করলাম, করার পর এখানে যেটা বলছে সেটা হচ্ছে কারেন্সি, মানে তুমি যে টাকাটা আর্ন করবে সেটা কী হিসাবে দেখতে চাও। তো যদি বাংলাদেশ থেকে দেখো তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবে, তাহলে টাকা আসবে, টাকা দেখাবে। যদি চাও ডলার রাখতে ডলার রাখতে পারো, তো আমি ডলারটাই রাখছি। এরপর দ্বিতীয় স্টেপে আছে চ্যানেল। তো চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর কিন্তু এইখানে দেখো বন্ধুরা 3টি অপশান আসলো। প্রথমটা হচ্ছে বেসিক ইনফো, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্স ফিচার। আর এই যে বেসিক ইনফো, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভান্স ফিচার, 3 নাম্বার হচ্ছে ফিচার এলিজিবিলিটি। তো প্রথমে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে ক্লিক করলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কান্ট্রি বা রেসিডেন্সি। কান্ট্রি এখানে যে দেশ থেকে সে সেই দেশটাই সিলেক্ট করবে। আমি বাংলাদেশ থেকে, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করছি। আর এরপরে আছে কিওয়ার্ড। চ্যানেলের কিওয়ার্ড দিতে হয়, যেমন ভিডিওতে কিওয়ার্ড দিতে হয়। তো কিওয়ার্ডটা দেওয়ার সময় আমি সাজেস্ট করব সবথেকে বড় বড় চ্যানেলগুলোর নাম, তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো সেই ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম এখানে 10 থেকে 15টা দিয়ে দেবে, আর সাথে তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে। তো আমি এখানে 5 থেকে 6টা মতো দিয়েছি, পরে আরও অ্যাড করব। আর সাথে দিয়েছি কিন্তু নিজের চ্যানেলের নামটাও। এই নিজের চ্যানেলের নামটা দিলে কি হয়, এখানে হচ্ছে যে সার্চ করলে অনেক সময় চ্যানেল খুঁজে পাওয়া যায় না, কিন্তু এইখানে যদি দেওয়া হয় তাহলে চ্যানেলটা চলে আসে। দ্বিতীয় ফিচারটি হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো দেখো অ্যাডভান্স ফিচারে প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্স। এখানে অডিয়েন্স 3 স্টেপের আছে। তোমরা যদি ছোটদের জন্য ভিডিও তৈরি করে থাকো তাহলে প্রথমটা ক্লিক করবে। আর যদি ছোটদের জন্য না, ছোট বাদে বাকি সবার জন্য হয় তাহলে 2 নাম্বারটি সিলেক্ট করে দেবে।
তো আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিয়েছি, যেহেতু আমার ভিডিও বাচ্চাদের জন্য নয়। এরপর আছে ফিচার এলিজিবিলিটি। তো ফিচার এলিজিবিলিটি নিয়ে কাজ করব এখন। এখানে 3টি স্টেপ চলে এসেছে। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, আর লাস্টে হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো এই 3টি ফিচারই খুবই গুরুত্বপূর্ণ। এদের কিন্তু এনেবল করলে আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা ফেসিলিটি পাওয়া যায় আর কি ইউটিউবের ক্ষেত্রে। তো এখানে যে প্রথম আছে স্ট্যান্ডার্ড ফিচার। এই ফিচারটা কিন্তু চ্যানেল খোলার সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যায়, তাই এটা আগে থেকে এনেবল থাকে। আর বাকি থাকে 2টো স্টেপ, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তো ইন্টারমিডিয়েট ফিচার নিয়ে কাজ করার জন্য আমি একটু জুম করলাম। এখানে দেখো অপশান আছে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার জন্য। তো এইখানে তোমাদের কালো একটা অপশান থাকবে, যাদের ভেরিফিকেশনটা করা নেই, তো সেখানে ক্লিক করলে যে ফোন নাম্বারটা চাইবে, ফোন নাম্বারটা দিলেই কিন্তু এটা অন হয়ে যাবে। আর এটা অন করার পরে তোমরা যে সমস্ত ফেসিলিটি পাবে ইউটিউব থেকে, সেগুলো হচ্ছে 15 মিনিটের বেশি, এই যে এখানে দেখাচ্ছে দেখো, 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে, লাইভ ভিডিও ছাড়তে পারবে বা করতে পারবে। এখানে এই যে 3টে সুবিধা পাওয়া যাবে এখান থেকে। এরপর যেটা আছে অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংটা আমার এখানে কিন্তু এনেবল নেই, ডিসেবল আছে। তো এটাকে এনেবল করার জন্যই দেখো ফিচার অ্যাক্সেস নামে একটা কালো বাটনের ভিতর আছে। তো এখানে 3টে পদ্ধতিতে এটা করতে পারবে। প্রথমে হচ্ছে 5 সেকেন্ডের একটা নিজের ভিডিও দিয়ে, আর 2 নম্বরে আছে হচ্ছে নিজের আইডি কার্ড দিয়ে, আইডি কার্ডের ফটো দিয়ে, আর 3 নম্বরে সেটা হচ্ছে তোমার চ্যানেল হিস্ট্রি, মানে 2 মাস চ্যানেলটা পর্যবেক্ষণে থাকবে। তারপর পর্যবেক্ষণে থাকার পর ওরা নিজেরাই তোমার এটা এনেবল করে দেবে আর কি। তো তুমি যে কোনো একটা ব্যবহার করে এটা এনেবল করতে পারো। তো আমি এখানে এই যে 3টে অপশানই দেওয়া আছে, তো আমি এখানে 3 নাম্বার অপশানটা সিলেক্ট করছি এটা এনেবল করার জন্য। তোমরা চাইলে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড যাকে বলে আর কি, এনআইডি কার্ড দিয়ে করতে পারো, 5 সেকেন্ডের ভিডিও দিয়ে করতে পারো। তো দেখো নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি, এবার ডানে দিয়ে দিলে আমার এটা পর্যবেক্ষণে থাকবে, চ্যানেল কেমন গ্রো করছে কি ইত্যাদি দেখে ওরা নিজেরাই এনেবল করে দিবে আর কি। এরপর যেটা আছে সেটা হচ্ছে আপলোড ডিফল্ট। চ্যানেলের পরে আছে আপলোড ডিফল্ট। তো এই আপলোড ডিফল্টে ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান চলে আসছে। প্রথম আছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোর পরে আছে অ্যাডভান্স সেটিং। তো এখন বেসিক ইনফো নিয়ে কাজ করব। তো এখানে প্রথমে আছে কিন্তু টাইটেল। তো টাইটেলটা অবশ্যই নিজের চ্যানেলের নাম দিতে হবে, তাহলে কিন্তু এটা সার্চ করার সাথে সাথে তোমার চ্যানেলটা চলে আসবে। আর তারপর আছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনে আমি কিন্তু প্রথমে নিজের পরিচয় দিয়েছি, চ্যানেলের পরিচয় দিয়েছি, আর কাদের থেকে ইন্সপায়ার হয়েছি সেই একটা কয়েকটা চ্যানেলের নাম দিয়ে এভাবে ডিসক্রিপশনটা তৈরি করেছি। তোমরা একইভাবে তৈরি করে নিতে পারো। এরপর দেখো এখানে আছে ভিজিবিলিটি, যেটা তুমি ভিডিওটা ছাড়ার পরে সরাসরি পাবলিক হবে নাকি তুমি আনলিস্ট করে রাখবে বা প্রাইভেট করে রাখবে, তার
পরে যে পাবলিক করবে সেটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে আনলিস্ট সিলেক্ট করব অবশ্যই, কেননা ভিডিও এসইও করতে অনেকটা টাইম লাগে। আমি যদি ডিরেক্ট পাবলিক করে দিই তাহলে কিন্তু এসইও করতে করতে পাবলিক হয়ে গেলে ভিউটা ভালো আসবে না, তাই অবশ্যই আগে আনলিস্ট করে পাবলিক করে নিতে হবে। এরপর আছে ট্যাগ। তো ট্যাগেও আমি নিজের চ্যানেলের নামটাই ব্যবহার করব। তো তোমরাও কিন্তু নিজের চ্যানেলের নামটাই ব্যবহার করবে, কেননা সব জায়গায় তোমার চ্যানেলের নামটা দেওয়া থাকলে কী হবে, চ্যানেলটার নামটা র্যাঙ্কিংয়ে থাকবে। পরে তোমার হচ্ছে এটা সার্চ দেওয়া মাত্রই চলে আসবে। পরবর্তী অ্যাডভান্স সেটিংয়ে চলে যাচ্ছি। তো চলো দেখি অ্যাডভান্স সেটিংয়ে কী আছে দেখে নিই। তো অ্যাডভান্স সেটিংয়ে প্রথমেই আছে কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্স। তো তোমরা এই স্ট্যান্ডার্ড লাইসেন্সটা রাখবে, কেননা ইউটিউব থেকে তোমাকে একটা স্ট্যান্ডার্ড লাইসেন্স দিয়ে এটা তৈরি করছে। এরপর আছে ক্যাটাগরি বা নিশ। অবশ্যই কিন্তু তোমার চ্যানেলের ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে। যেহেতু আমার চ্যানেলটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নিচ্ছি। তো আরও একটু কথা বলি, যদি কুকিং চ্যানেল করতে চাও তাহলে কিন্তু হাউ টু দিয়ে দেবে। আর যদি চাও ব্লগিংয়ের ক্ষেত্রে তাহলে পিপুল অ্যান্ড ব্লগ এইটা সিলেক্ট করবে। অবশ্যই কিন্তু তুমি ক্যাটাগরিটা মাস্ট বি সিলেক্ট করবে তোমার ভিডিওর ভিউয়ের ক্ষেত্রে, যাতে ইউটিউব বুঝতে পারে যে তুমি এই ক্যাটাগরির ভিডিও বানাও আর এই ক্যাটাগরির লোকের কাছে এটা পাঠানো উচিত। সো তুমি অবশ্যই ক্যাটাগরিটা ঠিক রাখবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভাষা। তো আমি বাংলা ভাষায় কথা বলি, মানে ভিডিওর ভাষার কথা বলছে, তো আমি বাংলা ভাষায় কথা বলি। অবশ্যই আমি বাংলা ভাষা সিলেক্ট করে নেব। আর যদি কেউ হিন্দি ভাষায় কথা বলে হিন্দি সিলেক্ট করবে, মানে যার ভাষা যেমন সে তেমনটাই এখানে সিলেক্ট করবে। দ্বিতীয় অপশানে আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। তুমি ভিডিওর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন কীভাবে লিখতে চাও, তো আমি এখানে ইংলিশটা ব্যবহার করব, কেননা আমি ডেসক্রিপশন টাইটেলটা ইংলিশে লেখি, তাই জন্য এখানে ইংলিশটায় সিলেক্ট করে নিলাম। আর এই দিকে যা আছে তাই থাকবে। আর কমেন্টসটা অবশ্যই অন রাখবে। কমেন্টস অন রাখলে কি হবে, তোমার ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়বে। তো বাকি কোনো কিছুই আর ভিউ বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজন নেই। তো সেভ বাটনে ক্লিক করে দিলে সরাসরি তোমাকে এইখানে নিয়ে আসবে। তো এইখানে একটু বলি, ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার চ্যানেল ব্যানার আর প্রোফাইল লোগোটা ইম্পর্টেন্ট, সেটাও তৈরি করবে। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।